প্রিয় এসএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমাদের জন্য চঞ্চল ফিজিক্স ক্লিনিক থেকে আমরা শুরু করেছি ফিজিক্স রিভিশন ক্যাম্প। এই ক্যাম্পের আওতায় আমরা ফিজিক্সের 7টা অধ্যায়, তোমাদের সিলেবাসে 7টা অধ্যায় রয়েছে, এই 7টা অধ্যায় আমরা রিভিশন করিয়ে দেব এবং এই 7টা অধ্যায়ের যেসব গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই, সেই টপিকগুলো আমরা ডিটেলসে আলোচনা করে সেই সংক্রান্ত বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেব। তোমরা নিয়মিত এই ক্যাম্পে থাকো এবং ক্লাসগুলো করো, তাহলে আশা করি তোমাদের ফিজিক্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং আমাদের এই ফিজিক্স রিভিশন ক্যাম্পের আজকে প্রথম ক্লাস এবং এই ক্লাসটা আমরা নেব গতি অধ্যায়ের ওপর। গতি অধ্যায়ের এমন একটা টপিক আজকের এই ভিডিওতে আমি পড়াবো যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 80%। অর্থাৎ এই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বোর্ডের পরীক্ষায় আসে, ফাইনাল পরীক্ষাতে আসে এবং সেই টপিক, গুরুত্বপূর্ণ টপিকটা আজকে আমরা আলোচনা করব। এবং এই ক্লাসটা যদি খুব ভালোভাবে বুঝে যদি তোমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করো, তাহলে আশা করি যে এই অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করব গতি অধ্যায়, মোশন। এবং এই অধ্যায়ের যে টপিকটা আমরা শুরু করব সেই টপিকটা হচ্ছে গতির গ্রাফ। অর্থাৎ গতিতে বেগ বনাম সময় বা সরণ বনাম সময় বা ত্বরণ বনাম সময়ে যে গ্রাফগুলো, সেই গ্রাফগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। সেই গ্রাফগুলো থেকে কেমন প্রশ্ন বোর্ড পরীক্ষাগুলোতে আসে সেগুলো আমরা আলোচনা করব। তোমরা সবাই সঙ্গে থাকো আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিয়ে তোমার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। এবং আমাদের যে গ্রুপে এই ক্লাসগুলো চলছে, ফিজিক্স রিভিশন ক্যাম্প, এই গ্রুপে তোমাদের বন্ধুদেরকে যুক্ত করো। তো চলো আমরা আজকে যে টপিকটা শুরু করব সেই টপিকের নাম হচ্ছে গতির গ্রাফ বা গ্রাফের বিশ্লেষণ। ঠিক আছে, তো এই শুরুতেই আমরা প্রথমে গ্রাফ দেখব। ধরো এদিকে যদি দেই টাইম, এদিকে যদি দেই আমি সরণ, তাহলে এই গ্রাফে হবে সময়ের সাথে সরণের পরিবর্তন। সময়ের সাথে সরণের যে পরিবর্তন তাকে আমরা বলি বেগ। অর্থাৎ এই গ্রাফ থেকে তুমি যা পাবা সেটা হবে বেগ। এই বেগ, এই গ্রাফ যা নির্দেশ করবে সেটা হবে বেগ। তাইলে আমি যদি এইটা বলি, এই গ্রাফটার নাম কি হবে? এই গ্রাফটার নাম হবে, দেখো, সময়ের সাথে সরণ সুষমভাবে পরিবর্তন হচ্ছে, সুষমভাবে পরিবর্তন হচ্ছে এবং এটা সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো সমবেগ। সমবেগ, এবং এটা অবশ্যই ধনাত্মক, এটা ধনাত্মক সমবেগ। ওকে, কিন্তু যদি গ্রাফটা এরকম হয় তাইলে কিন্তু দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সময় চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে সরণ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে সরণ যদি চেঞ্জ না হয় তার মানে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটছে না, বস্তু যেখানে ছিল সেখানেই থাকছে। তাহলে এটাকে কিন্তু আমরা বলবো, এই অংশটাকে আমরা বলবো শূন্য বেগ। আবার যদি সময়ের সাথে দেখো সরণটা এরকম ভাবে চেঞ্জ হয়, এরকম ভাবে চেঞ্জ হয়, তাহলে এখানে কিন্তু দেখো সময় চেঞ্জ হচ্ছে, সময়টা চেঞ্জ হচ্ছে এবং সরণটা কিন্তু ধীরে ধীরে কমছে। দেখো সরণটা কমছে, তার মানে এইটা কিন্তু সময়ের সাথে যদি সরণ কমে সেটাও কিন্তু বেগই হবে। এবং দেখো সুষমভাবে কমছে না, এটা স্ট্রেট লাইন না, তার মানে সুষমভাবে কমছে, তাহলে এটাও কিন্তু সমবেগই হবে। কিন্তু এটা হবে ঋণাত্মক। কেন? কারণ সরণ কিন্তু হ্রাস পাচ্ছে, এটা হবে ঋণাত্মক সমবেগ। তো একইভাবে যদি আমরা এরকম বলি, ধরো আমার গ্রাফ হলো এইরকম, এইরকম যদি হয় তাহলে দেখো এবার কিন্তু সময়ের সাথে সাথে সরণ বাড়ছে কিন্তু সুষমভাবে না, তার মানে এটাকে আমরা বলবো কিন্তু অসমবেগ। এটাকে বলবো অসমবেগ, তার মানে স্ট্রেট উঠে না, যে বাঁকাভাবে উঠে গেল। তাহলে সময়ের সাথে সরণটা সুষমভাবে চেঞ্জ না হয়ে অসমভাবে চেঞ্জ হলো, এই জন্য এটা অসমবেগ। আবার যদি এইরকম হয় সেটাও কিন্তু অসমবেগই হবে। তো সর্বপ্রথম তোমাকে এই গ্রাফগুলো কিন্তু ভাই চিনতে হবে, প্রথমে এই গ্রাফগুলোই চিনতে হবে, বুঝতে পারছো? ওকে, এবার দেখো
যদি সময়ের সাথে আমরা বেগের গ্রাফ আঁকি, সময়ের সাথে বেগ, আগে আমরা ফ্রেমগুলো এঁকে নিই কতগুলো হবে। সময়ের সাথে বেগ, সময়ের সাথে বেগ, সময়ের সাথে বেগ, সময়ের সাথে বেগ। তো মনে করো যে আমরা এরকম একটা গ্রাফ পেলাম। তাহলে সময়ের সাথে বেগ বাড়ছে, সুষমভাবে বাড়ছে। সময়ের সাথে বেগটা বাড়ছে, সুষমভাবে বাড়ছে। যেহেতু বাড়ছে সেহেতু এটা ত্বরণ, আর যেহেতু সুষমভাবে বাড়ছে, দেখো স্ট্রেট লাইন মানে সুষমভাবে বাড়া, তাহলে এটাকে আমরা বলবো সমত্বরণ। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেহেতু ত্বরণটা সমভাবে হচ্ছে তাহলে এটা সমত্বরণ। যদি এরকম হয়, দেখো এখানে কি হচ্ছে, এখানে সময় চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে বেগ চেঞ্জ হচ্ছে না, বেগের মান সবসময় একটাই আছে, বেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে বলে শূন্য ত্বরণ। আর শূন্য ত্বরণের একটা নাম আছে, কিন্তু শূন্য ত্বরণ মানে কি? ত্বরণ যখন শূন্য হয় তখন কি বস্তু স্থির থাকে? না, বস্তু কিন্তু চলতে পারে। ত্বরণ শূন্য মানে বেগের পরিবর্তন হচ্ছে না। আর বেগের পরিবর্তন হচ্ছে না মানে কি? মানে বস্তু সমবেগে চলছে। তাহলে শূন্য ত্বরণের আর একটা নাম কিন্তু সমবেগ। আবার ধরো এখানে সময়ের সাথে বেগ যদি এরকম হয়, তাহলে এখানে সময়ের সাথে বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু বেগটা হ্রাস পাচ্ছে, চেঞ্জ হওয়াটা হ্রাসের দিকে, হ্রাস পাচ্ছে। তাহলে অবশ্যই এটা মন্দন, এবং হ্রাস পাচ্ছে সুষমভাবে, দেখো বাঁকাভাবে না, সোজা। তাহলে এটাকে আমরা বলবো সমমন্দন। ওকে, এটাকে আমরা বলবো সমমন্দন। যদি এরকম হয় তাহলে অবশ্যই এটা বেগ চেঞ্জ হচ্ছে, বেগ বাড়ছে, তাহলে এটা ত্বরণ, কিন্তু সুষমভাবে বাড়ছে না, আঁকা বাঁকা হয়ে বাড়ছে, এই জন্য এটাকে আমরা বলবো অসমত্বরণ। আবার যদি বলি এইরকম, তাহলে এখানে কিন্তু সময়ের সাথে বেগ কমছে, অর্থাৎ এটা মন্দন, কিন্তু সুষমভাবে কমছে না, দেখো বেঁকে গেছে মানে এটা অসম, তাহলে এটাকে আমরা বলতে পারি অসম মন্দন। তো প্রথম তিনটা কিন্তু আমাদের বেশি দরকার। এই গ্রাফ চিনতে হবে তোমাকে। গ্রাফটা যদি তুমি চেনো তখন তুমি তোমার অ্যান্সার করতে সুবিধা হবে, যদি প্রথমে তুমি গ্রাফটা চিনতে পারো। আবার এমসিকিউতে অনেক সময় কিন্তু একটা গ্রাফ দিয়ে তোমাকে বলবে এই গ্রাফটার নাম কি। ধরো এই গ্রাফটা এঁকে দিয়ে 4টা অপশন দিয়ে দেবে, সমত্বরণ, অসমত্বরণ, সমবেগ, অসমবেগ দিয়ে দেবে। ঠিক আছে, দেখো যদি সময়ের সাথে আমরা ত্বরণ দেই, যদি এরকম হয়, তাহলে সময়ের সাথে ত্বরণ চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা সমত্বরণ। সময় সাপেক্ষে ত্বরণ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা সমত্বরণ। আর যদি এরকম হয়, ধরো টাইমের সাথে ত্বরণ, তো কিন্তু তোমার গ্রাফটা এই রেখার উপরেই হলো, তার মানে ত্বরণের মান শূন্য, টাইম চেঞ্জ হচ্ছে, ত্বরণের মান শূন্য, তাহলে এটা শূন্য ত্বরণ। আবার যদি এরকম হয় যে টাইম এইদিকে তো প্লাস ত্বরণ, তাহলে এইদিকে মাইনাসে, তাহলে যদি এইদিকে গ্রাফটা হয় তখন এটাকে কিন্তু আমরা বলবো সমমন্দন, কারণ ত্বরণের মান এবার শূন্য থেকে কমে মাইনাসে আসে, এইদিকে প্লাস, এইদিকে নিচের দিকে হবে মাইনাস, তাহলে এটা সমত্বরণ, এটা শূন্য ত্বরণ, এটা নিচে হলে সমমন্দন। তাহলে আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, ধরো যদি এরকম একটা গ্রাফ আঁকি, তাহলে কি হবে, এই অংশটা সমত্বরণ, এই অংশটা সমবেগ, এই অংশটা সমমন্দন। ওকে, তাহলে আশা করি গ্রাফটা চিনলা। এইবার আমরা গ্রাফের অ্যানালাইসিসে যাব। গ্রাফ চেনা হয়ে গেছে আমাদের, কোন গ্রাফের নাম কি, এবার আমরা গ্রাফ অ্যানালাইসিস করব। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচাইতে পরিচিত গ্রাফ, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে পরিচিত গ্রাফ, ধরো গ্রাফটা আমি দিলাম এরকম,
টাইম, বেগ, ওকে, টাইম সময়ের সাথে বেগ। তো এখানে কিছু পয়েন্ট আমরা দেই, ধরো এটা 10, ধরো এটা 20, 25, 30। টাইম সেকেন্ডে, বেগ হলো মিটার পার সেকেন্ডে। এবং এই গ্রাফের কিছু নাম দিই আমরা, ধরো এখান থেকে এ থেকে এটা বি, বি থেকে সি, সি থেকে ডি। ওকে, তাহলে গ্রাফের অ্যানালাইসিসের প্রথম কথা হচ্ছে এই গ্রাফটা যদি বেগ বনাম সময়, বেগ বনাম সময়ের গ্রাফ, তাই না? এই গ্রাফের বর্ণনাটা কি দেখো, প্রথমে গাড়ি কিভাবে গেছে, ধরো একটা গাড়ি চলছে, সেই গাড়ির বেগ বনাম সময়ের গ্রাফ এটা। একটা গাড়ি চলছে, তাহলে সেই গাড়ির প্রথম 10 সেকেন্ডে কি হয়েছে দেখো, এখানে গাড়িটা প্রথমে কিন্তু এই যে এটা কি বেগ বনাম সময়ের গ্রাফ যদি এরকম হয়, এটা কিন্তু সমতরণ, এর আগে চেনাই দিছি। তাহলে এই অংশটা সমতরণ, তাহলে গাড়ি প্রথম 10 সেকেন্ড, এই দেখো 10 সেকেন্ড পর্যন্ত এটা সমতরণ। এই যে বিসি অংশটার নাম কি মনে করো, সমবেগ। তাহলে পরের 10 থেকে 25 সেকেন্ড গাড়িটা কিভাবে গেছে, সমবেগে গেছে। তারপর সি থেকে ডি পর্যন্ত গাড়ি কিভাবে গেছে, সমমন্দনে গেছে। তাহলে গাড়ি প্রথম 10 সেকেন্ড গেছে সমতরণে, 10 থেকে 25 সেকেন্ড অর্থাৎ 15 সেকেন্ড গেছে গাড়ি সমবেগে, 25 থেকে 30 সেকেন্ড অর্থাৎ লাস্ট 5 সেকেন্ড গাড়ি গেছে সমমন্দনে। ওকে, তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস বের করব। ধরো 1 নম্বরে আমরা বের করব মোট সরণ। এক নম্বরে আমরা বের করব মোট সরণ। ওকে, ঠিক আছে। তো মোট সরণ যদি বের করি, ভেঙে ভেঙে করি, দেখো যদি ভেঙে ভেঙে সরণ বের করি, তাহলে প্রথম 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডে সরণ কত হবে? প্রথম 10 সেকেন্ডে সরণ হবে S1 সমান, দেখো এখান থেকে শুরু, এখানে শেষ, তাহলে এখানকার বেগটা কি বেগ, আদি বেগ, আর এখানে টাইম শেষ, এখানকার বেগটা শেষ বেগ। তাহলে আমরা জানি শেষ বেগ প্লাস আদি বেগ ভাগ 2, প্রথম 10 সেকেন্ডকে আমরা বললাম T1। তাহলে ভি এর মান দেখো, এই যে শেষ বেগ এখানে কত, 20, তাহলে শেষ বেগ হচ্ছে 20, আদি বেগ 0, 2 × 10, তাহলে 2, 5, 5, 20, 100 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে এই গাড়িটা গেছে 100 মিটার। এবার পরবর্তী 15 সেকেন্ডে সরণ কত হবে? পরবর্তী 15, এই যে 0 থেকে বেগ বাড়তে 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 10 হয়েছে, এবং ওই 10 বেগ নিয়ে গাড়িটা সমবেগে গেছে। তাহলে 15 সেকেন্ড গেছে সমবেগে, তাহলে আমরা লিখব ভি, পরের টাইমটাকে T2 বললাম, ভি T2। তাহলে এই যে 20 বেগ নিয়ে 15 সেকেন্ড সমবেগে গেল, তার মানে এটা হলো 300 মিটার। এবং পরবর্তী 5 সেকেন্ড বেগ 20 থেকে এবার হ্রাস পেতে পেতে 0 হয়েছে। তাহলে পরবর্তী মানে লাস্ট, শেষ 5 সেকেন্ডে সরণ কত হবে? শেষ 5 সেকেন্ডে সরণ হবে ভি প্লাস ইউ বাই 2 × T3। দেখো এইখান থেকে, এটা কিন্তু আদি বেগ, এখানে আদি বেগ, আর এইখানে এবার শেষ বেগ। তাহলে আদি বেগ কত? 20, শেষ বেগ 0, তাহলে 0 প্লাস 20 ভাগ 2, আর লাস্ট 5 সেকেন্ড হচ্ছে T3, তাহলে 10, 50 মিটার। তাহলে মোট সরণ কত হলো? মোট সরণ হবে, মোট সরণ হবে কত? যোগ করে দাও, 100, 350, তাহলে 300 একে 400, মোট সরণ হচ্ছে 450 মিটার। এটা হলো অরিজিনাল প্রসেস। অনেক টিচারকে আমি একটা জিনিস খেয়াল করছি, যে বেগ বনাম সময়ের গ্রাফের শর্টকাট শেখাতে, এবং শর্টকাটটা কি বলছি, কিন্তু শর্টকাটটা শেখায় তারা বলছে
এবং এই শর্টকাটের ভিডিও তারা মানে বুস্ট করে দিছে পর্যন্ত, তাহলে এই ভিডিওটাতে কিন্তু স্টুডেন্টরা মিসগাইডেড হতে পারে। সেটা কি, তারা ভাবছে যে শর্টকাট, যেহেতু আমি শুধু শর্টকাটটা কেটে ভিডিও বানায় আমি বুস্ট করে দিলাম, তাহলে সবাই দেখছে কি যে এই অঙ্কটা শর্টকাটে করা যায়। কিন্তু ফাইনাল পরীক্ষাতে, এসএসসি ফাইনাল পরীক্ষাতে শর্টকাটে কিন্তু নাম্বার দিবে না। এসএসসি ফাইনাল পরীক্ষাতে গতির সূত্রের ব্যবহার দেখাতে হবে, কারণ 9-10-এর সিলেবাস হচ্ছে গতির সূত্রের ব্যবহার। প্রথমেই যে গ্রাফগুলো বা টেবিলগুলো থাকে সেখানে গতির সূত্রের অ্যাপ্লিকেশন দেখানো হয়। তাইলে যারা এটা করছে তারা কিন্তু সিলেবাস জানে না, তারা ভাবছে যে অঙ্কের উত্তর মিললেই বোধহয় নাম্বার দিবে, কিন্তু শর্টকাটে করলে কোনোদিন নাম্বার দিবে না, ওইটা শুধু এমসিকিউতে করা যাবে। তো যেসব টিচার এইসব ভিডিও বানায় বুস্ট করে দিছে তাদের এটা বলে দেওয়া উচিত ছিল যে এটা শুধুমাত্র উত্তর মেলানোর জন্যে বা শুধুমাত্র এমসিকিউ এর জন্যে। কিন্তু এটা না বলার কারণে অনেকে মনে করবে যে এইভাবে করলেই বোধহয় ফাইনাল পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে, কিন্তু আসলে এইভাবে করলে ফাইনাল পরীক্ষায় কোনো নাম্বার পাওয়া যাবে না। এইভাবে মোট সরণ যখন বের করতে বলবে তখন এইভাবে ধাপে ধাপে গতির সমীকরণ, এই যে গতির সমীকরণ ব্যবহার করে করতে হবে। যদি এই অঙ্ক এমসিকিউতে আসে তখন তুমি একটা শর্টকাট করতে পারো, সেটা হলো সরণ হচ্ছে এরিয়ার সমান, এরিয়া অফ ভি ভার্সেস টি। সরণ হচ্ছে এরিয়া অফ ভি ভার্সেস টি। তো এখানে কি করা যাবে, এই যে এখানে দেখো একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে না, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলে হবে হাফ ইন্টু দুই সমান্তরাল দুই বাহুর যোগফল। তাহলে এই বাহুটা হচ্ছে 30, একটা বাহু 30, আর এই বাহুটাই দেখো 10 থেকে 25, এই বাহুটা হচ্ছে 10 থেকে 25, মানে এই বাহুটা হচ্ছে 15। তাহলে 30 + 15 ইন্টু সমান্তরাল দুই বাহুর মধ্যেকার লম্ব দূরত্ব, এটা হচ্ছে এইটুকু হলো, এইটুকুর সমান 20। তাহলে এটা বসাও 20, 30 আর 15 কত 45, আর এটা 10, তাহলে 450 মিটার। এইটা কিন্তু ভাই শর্টকাট, এইটা কিন্তু 9-10 লেভেলে তুমি করতে পারবা না, এটা করলে নাম্বার দিবে না, কারণ তুমি 9-10-এ শিখছই হলো গতির সমীকরণের অ্যাপ্লিকেশন। তোমার সিলেবাসটা কি, সিলেবাসেই আছে গতির সূত্রের ব্যবহার, সেখানে তুমি একটা শর্টকাটে একটা ক্ষেত্রফল বের করে দিবা আর সরণ উত্তর মিলে গেলে ফুল নাম্বার পাবা, এটা আশা করা কিন্তু বোকামি। ঠিক আছে, তো এটা যারা করছে তারা ম্যাজিক দেখানোর জন্য বা খুব শর্ট টাইমে চমক দেখানোর জন্যে এই ধরনের ভিডিও বানায় বুস্ট করছে, যে যেন সবাই দেখে আরে বাবা কত সহজে অঙ্কের উত্তর মিলে যাচ্ছে। কিন্তু এগুলো খুবই কমন টেকনিক, এগুলো সবাই জানে। এবার আমরা এই গ্রাফ থেকে যেটা করব, দেখো যে গ্রাফটা ছিল এই গ্রাফ থেকে এবার আমরা বের করব ত্বরণের মান আর মন্দনের মান। ত্বরণ ও মন্দন নির্ণয় করব। তো একটু ভালোভাবে খেয়াল করবা, ত্বরণ ও মন্দন শুধু আমরা নির্ণয় করব না, ত্বরণ মন্দনের গ্রাফটাও আমরা আঁকবো। তো এখানে 0 থেকে 10 সেকেন্ড, এই 0 থেকে 10 সেকেন্ড কিন্তু সমত্বরণ, তাই না? তাহলে সেই সমত্বরণের মানটা কত হবে, a সমান v - u বাই t1। v - u, এখানে আদি বেগ 0 থেকে বেগ বাড়তে বাড়তে 20 হয়েছে, তার মানে শেষ বেগ 20, আদি বেগ 0, টাইম হচ্ছে 10, তাহলে 2। তো এই ত্বরণটা 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে সবসময় ছিল সমত্বরণ, 0 থেকে 10 সেকেন্ড সবসময় ত্বরণ একটাই, সেটা হচ্ছে 2। এবার যদি বলি 10 সেকেন্ড টু 15 সেকেন্ড, এই 10 সেকেন্ড টু 15 সেকেন্ডে কিন্তু দেখো এটা কিন্তু সমবেগ, 10 থেকে 15 সেকেন্ড এটা কিন্তু সমবেগ, আর সমবেগ মানে কিন্তু কোনো ত্বরণ হবে না, ত্বরণ কিন্তু এটা 0, তাই না? আর লাস্ট হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত হবে, দেখো 25 থেকে 30 সেকেন্ড, এখানে 25 সেকেন্ডের শুরু মানে এটা আদি, এখানে বেগ হচ্ছে 20, আর বেগ কমতে কমতে এখানে বেগ হয়েছে 0, তার মানে এটা যদি হয় তাহলে এখানে ভি হচ্ছে 20, ভি হচ্ছে 0, শেষ বেগ 0, 25 থেকে 30, 25-এ যখন ছিলাম তখন বেগ 20, 30-এ বেগ 0, তাহলে 0 - 20 ভাগ 25 থেকে 30 হচ্ছে 5, তো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই গাড়িটা প্রথম 10 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে, পরের 15 সেকেন্ড সমবেগে গেছে অর্থাৎ ত্বরণ 0,
আর পরের 5 সেকেন্ড গেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে। তাহলে ত্বরণ মন্দন নির্ণয় করতে বললে তুমি গ্রাফ থেকে এভাবে নির্ণয় করে দিবা। আর যদি তোমাকে এরকম গ্রাফই আঁকতে বলে, ত্বরণের সাথে সময়ের যদি গ্রাফ আঁকতে বলে, তাহলে তুমি এইভাবে গ্রাফ আঁকবা, উপরে দিবা প্লাসে, নিচে দিবা মাইনাসে। এখন যদি আমি বলি যে দেখো এটা 2 ঘর, এটা 4 ঘর, এটা 2, এটা 4, তাহলে এটা 0, তাহলে এদিকে এটা হবে -2, এটা হবে -4। আমি এটা মানটা কিভাবে দিব? ত্বরণের মান দেখে দিব। দেখো আমার ত্বরণের মান 2 আছে, সর্বোচ্চ 4 আছে, ওই জন্য আমি 4 পর্যন্ত নিলাম। আর টাইম আছে আমার 30 পর্যন্ত। তাহলে আমি যদি টাইম নেই, ধরো 0, 5, 10, 15, 20, 25, 30, 5 করে আমি 30 পর্যন্ত নিলাম। এখন প্রথম 10 সেকেন্ডে ত্বরণ কত? প্রথম 10 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 2। তার মানে এই যে 0 থেকে 10 সেকেন্ড, 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত 0 যখন, তখনও ত্বরণ 2, যখন 10 সেকেন্ড ত্বরণ 2, তাহলে আমার এটা এরকম সোজা এরকম হবে, ঠিক আছে? 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মানে একটাই, 2, এই সবসময় 2। এবার 10 থেকে 15, 10 থেকে 25, সরি আমি এখানে ভুল লিখছিলাম, 10 থেকে 25 সেকেন্ড। তাইলে দেখো 10 থেকে 25 এই পর্যন্ত কোনো ত্বরণ নাই, গ্রাফটা হবে উপর দিয়ে। আর 25 থেকে 30 সেকেন্ড হচ্ছে ত্বরণ না মন্দন, এবং এটা ম্যাক্সিমাম 4। তাহলে এই যে দেখো 4, তাহলে যখন 25 সেকেন্ড তখনও তোমার মন্দন 4, তখনও মন্দন 4, তাহলে গ্রাফ হবে এইটা। তাহলে এই দেখো প্রথম 10 সেকেন্ড ত্বরণ 2, 10 থেকে 25 সেকেন্ড হচ্ছে 0 ত্বরণ, অর্থাৎ কোনো ত্বরণ প্লাসও না মাইনাসও না, একদম অক্ষের উপর দিয়ে যাবে। আর 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই যে 4 লেভেলে 4 হবে এটা। তাহলে যখন তোমাকে এই গ্রাফ থেকে ত্বরণ আর মন্দনের গ্রাফ আঁকতে বলবে, তখন তুমি এইভাবে ত্বরণ মন্দনের গ্রাফটা এঁকে দিবা, ঠিক আছে? তো এইটা গেল গ্রাফ। এই গ্রাফ যে অঙ্কগুলো করালাম এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু শিওর তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। এরপরে আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করবো, যে সেই বোর্ড প্রশ্নটা রাজশাহী বোর্ড 2024 সালে আসা। রাজশাহী বোর্ড 2026, তোমরা সবাই 26-এর পরীক্ষার্থী, অর্থাৎ 24-এর প্রশ্ন তোমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। এবং শুধু সেই জন্য না, এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট। গ্রাফের প্রশ্ন বেশিরভাগ পরীক্ষাতেই গ্রাফ থেকে প্রশ্ন আসে। তো দেখো এই গ্রাফটা আলোচনা করি। এখানে 2টা গ্রাফ আছে, দেখো একটা হচ্ছে ওডি, চিত্রে ওডি একটা গ্রাফ সোজা দেখো উঠে গেছে, আর একটা ABC, অর্থাৎ ABC, এটা একটা গ্রাফ। তাহলে ওডির যে গ্রাফটা, ওডির গ্রাফটা একটা গাড়ির জন্য, আর ABC যে গ্রাফটা, এটা একটা মোটরসাইকেলের জন্য। বেগ নিতে পি বিন্দুতে একটা, দেখো এই যে গ্রাফে একটা পি বিন্দু দেওয়া আছে, পি বিন্দুতে একটা লাইট পোস্ট রয়েছে। প্রথমে বলছে যে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। আমার এটা কিন্তু ভাই টাইম, বেগ বনাম সময়ের গ্রাফ। এদিকে বেগ আছে দেখো 15, 30, 45 পর্যন্ত, এদিকে টাইম সর্বোচ্চ দেওয়া আছে 30 পর্যন্ত। তো গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, অর্থাৎ পি বিন্দুতে বেগ কত হবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, প্রশ্নে উল্লেখ নাই, কিন্তু এটা প্রশ্নের ত্রুটি, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এই পি বিন্দুটা আসলে যেহেতু কোনো টাইম দেওয়া নাই, এটা 20 আর 30-এর মাঝখানে, অর্থাৎ এটা 25 সেকেন্ড। পি বিন্দু মানে 25 সেকেন্ড, তাহলে 25 সেকেন্ড পরে বেগটা কত। তো দেখো ওডি গ্রাফে, প্রথমে গ নাম্বারটা করি। ওডি গ্রাফে ত্বরণ কত? ও দেখো ওডি, ওতে আদিবেগ 0, আর ডিতে শেষ বেগ হচ্ছে 45, তাহলে ত্বরণ হবে v-u/t। শেষ বেগ হচ্ছে 45, আদিবেগ 0, টাইম হচ্ছে 30। 15 দিয়ে যদি কাটি এটা হবে 3/2, অর্থাৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ওডি গ্রাফের ত্বরণ। এই ত্বরণে গাড়িটা সব সময় চলছে, কারণ দেখো ওডি যে গ্রাফ এটা কিন্তু সমত্বরণ, দেখো ভালো করে, এটা কিন্তু সমত্বরণ। তাহলে পি বিন্দু অতিক্রমকালে বেগ কত হবে? পি বিন্দু
বিন্দু অতিক্রম করে 25 সেকেন্ড পর, তাহলে 25 সেকেন্ড পরের বেগ কত? 25 সেকেন্ড পর বেগ v সমান u প্লাস এটি। ইউ তো 0, এ হচ্ছে 1.5, 25 সেকেন্ড, তাহলে 25 ইন্টু 1.5 যা হবে এটা হবে পি বিন্দু অতিক্রমে গাড়িটার বেগ। আর ঘ নম্বরে কি বলছে বলো? ঘ নম্বরে বলছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলে অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? এখানে কিন্তু মোট সময়টাই 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডে গাড়ি আর মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। তো প্রথমে আমরা যেটা করব, এখানে করি গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। গাড়ির ক্ষেত্রে এস হবে ইউটি প্লাস হাফ ইট স্কয়ার দিয়েও করা যাবে, আবার সোজা এটা দিয়েও করা যাবে, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। ভি দেখো ওডির ক্ষেত্রে ভি কত? 45 শেষ বেগ, আদি বেগ 0, 2 ইন্টু 30। এটা কত হবে দেখো? 30 ভাগ 2 ইন্টু 45, 675 মিটার। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 675 মিটার। এবার আসো মোটর সাইকেলের ক্ষেত্রে। মোটর সাইকেলের ক্ষেত্রে আবার কি হয়েছে দেখো, মোটর সাইকেলের ক্ষেত্রে গাড়িটা কিন্তু প্রথম 10 সেকেন্ড গেছে সমত্বরণে, আর তারপরের 10 থেকে 30 সেকেন্ড পরের 20 সেকেন্ড গেছে সমবেগে। আর আদিবেগ কিন্তু এখানে আছে দেখো, এটা কিন্তু 0 থেকে শুরু হয়নি, এখান থেকে শুরু হয়েছে, তাহলে আদিবেগ এখানে 15। তাহলে মোটর সাইকেলের ক্ষেত্রে আমার সরণ হয়েছে 2 ধাপে, S1 প্লাস S2। তাহলে S1 কত? S1 হলো শেষ বেগ প্লাস আদিবেগ ভাগ 2 ইন্টু T1, অর্থাৎ S1 হচ্ছে এই অংশটার জন্যে, আদিবেগ 15, শেষ বেগ 30, অর্থাৎ এটা ত্বরণে যাচ্ছে, এটা সূত্র। আর পরের অংশটা কিন্তু সমবেগে, বি থেকে সি হচ্ছে সমবেগে। তাহলে যদি এখানে আমি মান বসাই, তাহলে ভি হবে 30, আদিবেগ 15 ভাগ 2 ইন্টু প্রথম 10 সেকেন্ড, এটা 15 থেকে বেগ 30 হয়েছে প্রথম 10 সেকেন্ডে, তাই না? তাইলে এটা কত হবে? এটা আর লাস্ট 30 বেগ নিয়ে আবার 20 সেকেন্ড গেছে সমবেগে, এটা কত হচ্ছে বলো? 30 প্লাস 15 ভাগ 2 ইন্টু 10, এটা 225 প্লাস 600 প্লাস 600, তাহলে 825 মিটার। তার মানে গাড়ি গেল 675 মিটার আর মোটরসাইকেল গেল 825 মিটার। এই দুটো দূরত্ব কিন্তু সমান না, তাহলে গাড়ির ক্ষেত্রে টোটাল দূরত্ব আর এই দূরত্ব সমান হবে না, তাহলে দূরত্ব সমান হবে না। গাণিতিক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে দেখো আমরা এটা এখানে কি করলাম, আমরা বেসিকে যা শিখলাম, আমি যে প্রথমে যে গ্রাফটা আলোচনা করলাম ওখানে যা শিখলাম, বোর্ড প্রশ্নেও কিন্তু ওই রকম প্রশ্নই আসে, ওই গতির সূত্র দিয়েই সব ব্যবহার করে তুমি করতে পারবা। এবারে আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। এই প্রশ্নটাও গতির খুবই সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, এবং আশা করি এটা তোমরা বুঝতে পারবা, যারা বেসিক বুঝো তারা বুঝতে পারবা। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, বেগ বনাম সময়ের গ্রাফ। এদিকে টাইম দেওয়া আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 করে, আর এদিকে 8, 16, 24, 32, 40 করে। গ্রাফটা একটু অস্পষ্ট, তোমরা একটু ভালো করে মোবাইলটাকে একটু ওয়াইড করে নিয়ে বড় করে দেখে নিতে পারো। এখানে বলছে একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। 6 সেকেন্ড মানে এই যে 6 সেকেন্ড এই পর্যন্ত। আর উদ্দীপকের লেখচিত্র থেকে এখানে বেগ বনাম সময়ের গ্রাফ আছে, আমাদের কি করতে হবে? ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। বাহ, সুন্দর প্রশ্ন। তাহলে আমরা প্রথমে গ নাম্বারটা করি। গ নাম্বারটারে আমরা বলছি 6 সেকেন্ডের দূরত্ব আমরা কি করে বের করব। সহজ হিসাব, আমার কিন্তু 6 সেকেন্ড পরে বেগ আসলে কত সেটা দেওয়া নাই, ঠিক আছে? তাহলে আমরা 8 সেকেন্ড পরের বেগ কত দেখছি? 40। দেখো 8 সেকেন্ড পরে বেগ কিন্তু 40। তার মানে আমরা এখানে ত্বরণটা বের করে নিতে পারবো। এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে শেষ বেগ 40, আদি বেগ হচ্ছে, দেখো এখানে কিন্তু ভাই ভালো করে খেয়াল করবা, গ্রাফ এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে না, তাহলে আদি বেগ কিন্তু এখানে 8 ভাগ
টাইম হচ্ছে 8, 40 থেকে 8 বার দিলে 32, 32/8, ত্বরণ হচ্ছে 4। এখন এই যে এই অংশটাতে কিন্তু সমত্বরণ, দেখো সমত্বরণে কিন্তু এটা চলছে, সেই ত্বরণের মান হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন তাহলে এই ত্বরণে যদি চলে তাহলে 6 সেকেন্ডের দূরত্ব কত হবে? 6 সেকেন্ডের দূরত্ব হবে ut1 প্লাস হাফ a t1 স্কোয়ার। আদিবেগ হচ্ছে 8, আমাকে 6 সেকেন্ডের দূরত্ব বলতে গেলে 6, হাফ 4 ইন্টু 6 স্কোয়ার, তাহলে এটা 48 প্লাস 36 ইন্টু 2 72, 8 আর 2 10, 1 7 থেকে 8 4 12, 120 মিটার। তাহলে 6 সেকেন্ডের দূরত্ব বের হয়ে গেল, সিম্পল গতির সূত্র দিয়ে হয়ে গেল। মনোযোগ দিয়ে বুঝে নিবা এটা। এবার বলছে ঘ নাম্বারে, দেখো ঘ নাম্বারে বলছে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। তো এইখানে আমি 3টা ভাগে ভাগ করবো। এই দেখো 3টা গ্রাফের 3টা অংশ আছে, একটা হচ্ছে 0 to 8 সেকেন্ড, একটা হচ্ছে 8 থেকে 14 সেকেন্ড, 8 to 14 সেকেন্ড, আর 14 থেকে 18 সেকেন্ড, 14 থেকে 18 সেকেন্ড। ওকে, তাহলে 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত? 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে ত্বরণ হচ্ছে a সমান v মাইনাস u/t1। 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে শেষ বেগ হলো 40, আদিবেগ হচ্ছে 8, টাইম হচ্ছে 8, 4। আর 8 থেকে 14 সেকেন্ড সমবেগে যায়, এটা সমবেগ, এটা ত্বরণ হবে 0। 8 থেকে 14 সেকেন্ডে ত্বরণের কোনো পরিবর্তন হয় না। আর 14 থেকে 18 সেকেন্ডে দেখো, যখন 14 সেকেন্ড সময় তোমার হাতে, যখন ঘড়িতে যখন 14 সেকেন্ড, তখন কিন্তু বেগ হচ্ছে 40, আর যখন টাইম 18 সেকেন্ড তখন বেগ কিন্তু 32। তাহলে শেষ বেগ হচ্ছে 32 আর আদিবেগ হচ্ছে 40, আর টাইম হচ্ছে 14 থেকে 18 মানে 4। তাহলে 32 থেকে 40 বাদ দিলে -8/4 মানে -2। তাহলে প্রথম 8 সেকেন্ড গেছে কিভাবে? 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে। পরের 8 থেকে 14 সেকেন্ড গেছে সমবেগে, অর্থাৎ ত্বরণ 0। আর 14 থেকে 18 সেকেন্ড অর্থাৎ 4 সেকেন্ড গেছে, তখন ত্বরণ কত? -2। তাহলে গ্রাফ এঁকে দাও। টাইম হচ্ছে 18 সেকেন্ড, তাহলে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 সেকেন্ড। আর ত্বরণের মান আমার সর্বোচ্চ 4 আছে, আমি 4 পর্যন্ত নেই, এটা 4, তাহলে এটা 2 0 -2 -4। এবার এখানে আমরা মানটা বসাই দেবো। দেখো প্রথম 8 সেকেন্ড, 1 2 3 4 5 6 7, এই যে 8 সেকেন্ড, প্রথম 8 সেকেন্ড পর্যন্ত কিন্তু ত্বরণ আমার +4 মানে +4, মানে এটা। তাই না? আর 8 থেকে 14 সেকেন্ড, দেখো 8 9 10 11 12 13 14, তো 14 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 0, এই গ্রাফের এইভাবে হবে। আর 14 থেকে 18 সেকেন্ড, লাস্ট 4 সেকেন্ড হচ্ছে -2, এই যে এটা। যেটা বললাম এর আগে, এটা কিন্তু এর আগে একবার করালাম, দেখো সেটা কিন্তু দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। তাহলে ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসে, ভালো করে বুঝে কিন্তু এটা পড়তে হবে। তাহলে এটা ছিল দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।